হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আজকের ব্লগটি এখান থেকেই শুরু করছি। তো আমরা বেরিয়ে পড়লাম, একটা অনুষ্ঠান বাড়িতে যাব। নাম সংকীর্তন হচ্ছে এখানে। তো এখানে কিন্তু নাম সংকীর্তন শুরু হয়ে গেছে। আমাদের আসতে কিন্তু একটু দেরি হয়ে গেছে, 9টা সাড়ে 9টা বেজে গেছে। তো এখানে এসে দেখছি প্রচুর ভিড় হয়েছে। আর ভোগের প্রসাদ খেতে খেতে কিন্তু আমাদের 11টা সাড়ে 11টা বেজে গেছিলো। আর রাস্তায় অবাক একটা কাণ্ড ঘটেছিল। আমরা অন্য পথে চলে গেছিলাম, সেটাও তোমাদের দেখাবো। তো এখানে কিন্তু নাম সংকীর্তন হচ্ছে, এদিকে খাওয়া দাওয়া হচ্ছে, ভোগের প্রসাদ রেডি হচ্ছে। তো আমরা বসে আছি কখন ভোগের প্রসাদ খাবো। প্রচুর ভিড় হয়েছে। কৃষ্ণ একটু দুষ্টুমি করছে আর মাঝে মধ্যে একটু জল খাচ্ছে, যেহেতু গরম পড়েছে প্রচণ্ড। আর অবাক করা কাণ্ড, একা একা বসে কিন্তু ভোগের প্রসাদটা খেয়েছে। তো ছোটো মানুষ যতটুকুই খায় ততটুকুই ভালো। তো শেষে ও খেতে পারেনি, সেটা আমিও কিন্তু খেয়ে নিয়েছিলাম, কারণ ভোগের প্রসাদটা নষ্ট করতে নেই। তো দেখো কৃষ্ণ কত সুন্দরভাবে খাচ্ছে ভোগের প্রসাদটা। তো আমরা অবশেষে বসে পড়েছি। ভোগে দেখো প্রসাদ ছিল পোলাও আর পনির, চানা পনির, পায়েস, মিষ্টি, এগুলো ছিল। কৃষ্ণ কত সুন্দর একা একা খেয়ে নিচ্ছে। তারপরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। যেহেতু অলিগলি ছিল, আমরা পথ চিনতে পারিনি, অন্যদিকে আমরা চলে গেছিলাম দেবগড়ের কাছে। রাস্তাটা চিনতে পারিনি, কিন্তু ভিতর দিয়ে রাস্তা আমাদের স্টেট ব্যাংকের কাছাকাছি। আরে এইদিকে না, এইদিকে প্রথমে ঢুকে গেল না, একটু রাস্তায় ছিল। তো চারিদিকে একদম অন্ধকার, গাছগাছালি, মানুষজন চিনি না, ভয়তেই ছিলাম একটু। দেখো আমাদের মুখের অবস্থা, মুখ টুক সব শুকিয়ে গেছে। কৃষ্ণ মাঝখানে বসে আছে, সোনামা যায়নি, ও বাড়িতেই ছিল। তো অবশেষে দেখো আমরা স্টেট ব্যাংকের যশোর রোডে উঠে পড়েছি, সামনেই স্টেট ব্যাংক। তো আমাদের একটু সাহস বাড়লো। তো আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো বন্ধুরা, ব্লগটি এখানেই শেষ করছি। তোমাদের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজ এই পর্যন্ত, আবার হাজির হবো অন্য